মাতার গর্ভ থেকে জন্ম নেওয়া শ্রী রামচন্দ্র কি ভগবান? আমরা সবাই জানি যে যে জন্মগ্রহণ করে সে মৃত্যুকেও প্রাপ্ত করে। যদি পরমাত্মার বিষয়ে কথা বলা হয় তবে তিনি জন্ম মৃত্যু চক্র থেকে সম্পূর্ণ মুক্ত। তাহলে কি পরমাত্মা সাধারণ মানুষের মতোই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেন? তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ বলেছেন যে পরমাত্মা 3 ধরনের অবস্থায় রয়েছেন। প্রথম অবস্থায় তিনি উপরের সত্যকে বিরাজমান থাকেন। দ্বিতীয় অবস্থায় তিনি জীবন্ত মহাত্মা রূপে তার ভক্তদের কাছে আসেন এবং তৃতীয় অবস্থায় তিনি একটি সদ্যজাত জন্মানো শিশুর রূপ ধরে একটি সরোবরের পদ্মফুলের ওপর স্বয়ং প্রকটিত হন এবং কুমারী গায়ের দুধ পান করে বড় হন। এর থেকে খুব সহজেই বোঝা যায় যে শ্রী রামচন্দ্র একজন মহান পুরুষ হিসাবে বিবেচিত হতে পারেন, কিন্তু তিনি কখনোই পরমাত্মা নন। পূর্ণ পরমাত্মা অন্য কেউ নন, তিনি হলেন কবির সাহেব, যিনি 4টি যুগে স্বয়ং সশরীরে প্রকট হন। কবির সাহেব বলেছেন, সত্য যুগে শত সুকৃত বলে ডেকেছ, ত্রেতা যুগে নাম মুনীন্দ্র ছিল আমার, দাপরে করুণাময় বলে চেনা হয়েছে, কলিযুগে কবির নামে পরিচিত হয়েছি।